আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। তো আজকেও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো প্রিয় দর্শক, এখন বাজে এলো আপনার কটা বাজে দেখি 3:44। তো বিকালবেলা আজকে ব্লগ শুরু করলাম। তো আমাদের এখানে আপনার প্রায় সারাদিন বৃষ্টি আছে, ওই জন্য ব্লগ টলগ করি নাই, মানে ভালো লাগলো না দেখে। তো সারাদিন আজকে বাড়তে আর কি। তো কাজে গেছিলাম, বৃষ্টি আসার জন্য ঘুরে এসেছি। তুই যে আপনার ভাবি এখন আমাদের এই যে কুকিং চ্যানেলের ভিডিও শুরু করব, এই জন্য আপনি ভাবি যে মেকআপ করতেছে, রেডি হইতেছে, এই যে দেখেন মেকআপ আইনা দিছেন। মেকআপের কথা এটা খাড়া হইলো যাব করি। ওগুলো নাকি খাড়া হইছে, এই লম্বা করে নেবো। তো প্রিয় দর্শক, আজকে কি কি বাজার করছে আপনাকে দেখাই। আর এই যে দেখেন আমার এই যে মাল পইরা, মানে বৃষ্টিতে ভিজা গেছিলাম গা, মানে এই জন্যে আয় পড়ছে। তো চলেন আজকের ব্লগটা শুরু করি, আশা রাখি ব্যাখানটি দেখবেন। অনেকদিন পরে কাপড় কিনলাম, তো কিরম লাগছে কমেন্টে জানাইবে। সুপার সুপার লাগছে। তো আপনার বাবার কাপড় কিনলে সুন্দরই লাগে, মানায় আর কি। তো কতদিন পর কাপড় কিনলে? তাও হে ঈদের দিনে কিনছিলাম, আর আজকে এই যে দিন কিনছেন আর আজকে। তার আগে কাপড় কিনছে, কিন্তু কাপড় বেশি ব্যবহার করেন আপনার ভাবে। এমনিতে আপনার এই যে মেসকি কুর্তা মুর্তা এনে ব্যবহার করে। তো বন্ধুরা, এই যে আমার হোন্ডার মধ্যে বাজার দেখাই, মাংস আনছি, মাংস। এই যে হাদা কি যে দুইটা বাজার কত কিছু নিয়েছি। কাঁচামচ, লবণ কো মন নাই, লবণের কথা কয়ে দিছি। মনও নাই, পয়সাও নাই। তা আপনার ভাই কাঁচামচ নিয়ে আইছে আর মুরগির মাংস নিয়ে আইছে। তো মুরগির মাংস গুনা কুইডা নেই। তো বন্ধুরা, এখানে দেখেন এই যে মাংস আনছি, এই যে তো মূল্য ব্রয়লার মুরগির মাংস। এই দেখেন, দেখাই আপনারা রাখেন। এই যে আপনি ভাবে করতেছে, ভালো আছে না মাংস? হ, মাংস ভালো আছে। এই যে দেখেন, মেলা দিন পরে মুরগির মাংস খেতেছি। ঈদের পরে মাংস আমরা খাই নাই না। হ, তো আপনার ভাবি খাইছে মাংস বাড়তে যাইয়া, তো আমার তো খাওয়াই নাই। মাছ টাছ খাইছি, একটা আড্ডি বানি নাই, খালি মাংস। একদম সলিড মাংস আনছি। ব্রয়লার মুরগির মাংসের মধ্যে আপনার আড্ডি না আনলে আবার স্বাদও লাগে না, কিছু আড্ডি বানানো লাগে, তাই না? হ, তো এখন হলো আপনার প্রায় 4 বাজে। তো এই যে আজকে বৃষ্টি হয়েছে, দেখেন আপনারা দেখেন, এই দেখেন আমি গোড়ার পর দিয়ে পানি বেজে গেছে, দেখছেন কি বৃষ্টির পানি নিলে সব কেদা হইছে। এই যে কেদা হয়েছে। তো এখন যাবো গরুর নাকি, তো গরু আনিয়া খের দিই। হবদা তাহলে তুমি থাকো, আমি গরু নেই। হ্যাঁ, খেয়ার সেডে দিয়া থুয়ে গেতাম, আগে গরু আইনা ফের আবার দূর পারবো। গরু আগে নিয়ে। হ্যাঁ, হুম। তো প্রিয় দর্শক, আপনার বাবু এখানে মাংস করতে থাক, তো আমি যে গরু নেই। তো বৃষ্টি এসে, তো এই যে আমার ঢেঁড়স গাছে বুনছিলাম, দেখেন বড় বড় হচ্ছে গাছ, এখন কত বড় বড় হচ্ছে। এই যে দেখেন বড় বড় হচ্ছে, কিন্তু মানে কুরকে নষ্ট করে লাগছে, খবর দিল না। তো এখন ভাবছি না আমার এই যে করুম, আমি যে আমি না মরিচ গাছ আছে না, মরিচ গাছ বুনে দেবো আর কি কয়টা। তো চলেন উপর যায় গরু নিয়ে আহি আমি। এই যে দেখেন রাস্তাঘাটে পানি বেজে রয়েছি, বৃষ্টির সময় আপনার ব্লগ করার নেই, তার মানে লাইন আসল না, বুঝছেন কি, ক্যামেরা ট্যামেরা চার্জ করার নেই, ওই জন্য আপনার ব্লগ করার নেই, নাহলে আপনাকে দেখাইতাম। এই যে রাস্তা দেখে তাইছি, আঙ্গুর জমিতে গরু বেঁধে দিচ্ছি, গরু গানে নিয়ে আহি। গরু ফেললে অসুবিধা, বুঝছেন কি, অসুবিধা মানে কি আপনার ফায়দা আছে। আবার নিজের মাড়ি সম্মতি না থাকলে না আপনারা গরু পালবেন না। যদি নিজের মাড়ি সম্মতি থাকে তাহলে গরু পালবেন, ওটা ভালো হয় আর কি। এই যে আঙ্গুর একটু মাড়ি আছে, আমরা পালা হারি। যদি মাড়ি সম্মতি না থাকতো তাহলে আমি গরু পালা হারতাম না। ওই দুনিয়ার মানুষের কথা, বুঝছেন কি, ওই জন্যেই যদি আপনাকে মাড়ি থাকে তাহলে আপনারা গরু বাছুর পালবেন, অল্প দিনে আপনাকে সংসার উন্নতি হবো। আর আমি যখন 8টায় সিজনে, এটা হলো নদী একটা, বন্যার টাইমে একদম পানি বোঝাই থাকে, বুঝছেন কি। এখন তো বন্যার টাইম না, আও 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 হার দিন যা খাইছে খাইছে হয়েছে, আও জানাবো গাও, আও 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 আয় 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 আয়, যা যাও যা যা তাড়াতাড়ি যাও। বৃষ্টি বললে আপনার গাছ গুজালিয়ে নতুন প্রাণ ফিরে পায়। দেখেন গাছ গুজালি কোনো আজকে কি সুন্দর দেখাতেছি, আর এই কদিন কিরকম মরা মরা দেখা গেল। রাস্তাঘাটও ভালো হয়েছে, বালি কাদা সব আপনার
ভালো হয়ে গেছি। তাড়াতাড়ি গরুটা নিয়ে বান্ধে আপনার খের খাবার দিই। তো বন্ধুরা, ছোটো বড়ো আমার এই 3টাই গরু, তো আপনাকে মাঝে মাঝে আমি দেখাই থাকি। তো সবাই একটু দোয়া করবেন যেন আমার গরুগুলো সুস্থ থাকে। দেখেন কয়েকদিন আগে যেটা আপনার আগা হয়েছে, পরে 200-500 টাকা খরচা করার পরে ভালো হয়েছে। গরু নিয়ে এলাম আর আজান দিল, আসর আজান। এই যে গরুর খেয়ার দিব এখন, রাস্তায় বলে খেতে নিয়ে হ। আমি এক লাগবো জানা কোনা, এক লাগবো গেলে আর বলে যাবো। খের খাইব না, দেখুন রাগ করছে, খের খাইব না। বাচ্চাটা মুখ দিলে এটা মুখই দেয় না। তবে এটা শোক। এই যে দেখেন আমি গাছের কাঁঠাল কত বড় বড় হয়েছে। আর এই যে ঝড় বৃষ্টিতে আজকে পড়ছে এই 2টা, দেখছেন কি কত বড় বড় কাঁঠাল। পা নাই, বড় বড় হয়েছে, দেখেন কত বড় বড় হয়েছে। আমার ওই যে পুরো আছে এই যে। আর এখানে আপনার বাবির এখন তো কিছুই করা নাই। হ পা নাকি মাংস দিয়ে নিয়েছে, খেলে দেখেন মাংস দিয়ে রসুন আদা পেঁয়াজ এনে ছিলাম যে এখন বাইরে নিম খালি। এত দেরি করে মুসুম করে রান্না সংসার চলবো? মা দি বুঝছে ঝাঁকা চাই চাল। কতদিন ধরে রান্না বান্নার কাম করে না, না দেখেন এই যে বস্তু মানে ঠিকঠাক নাই, দেখাও না যে কি সমাচার ঠিকঠাক আছে না নাই কি। মেলা দিন ধরে রান্না বাড়ি করি না। তো আমাদের আজকে মাংস রান্না হচ্ছে মাটির চুলায়। এই যে উনি কি করছাও, আদা রসুন পেঁয়াজ আর এই যেখানে আমি কাঁচামরিচ নিছি। আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ নিছে, এখন বাইরে নিব। ময় মশলা আপনার শিলফার মধ্যে বাইরে মাংস রান্না করলে মাংসটা পুরো টেস্টি হয় না? হ্যাঁ, সুরাটা দরদরা হয়। সুরা দরদরা হয়? হ্যাঁ, সাদা নাকি? তো বন্ধুরা, অনেকদিন পরে মাংস আনলাম বাড়িতে, ঈদের পরে আর মাংস খাওয়া হয় নাই। ঈদের পরে আমি রান্না বান্না করি নাই, আর কি মাংস আনবো, খালি ইষ্টি খেলাম। ঈদ যাবার আজকে কদিন গেল? 10 দিন নাকি? 31 হয়েছে না, আজকে কয় তারিখ? 10 দিন। 10 10 তারিখ, আজকে 10 দিন হয়। 10 দিন ধরে আঙ্গো মানে মাছ মাংস আনি না আর কি। খাইছে মাছ মাংস, আবার কই না খাই নাই, কিন্তু আনা হয়নি। তো বন্ধুরা, দেখাই নাই, খাইছি দেখাই নাই। তো আপনি ভাবে এখানে ময় মশলা বাড়ুক। তো অনেক কথাই বললাম, ভিডিও বেশি বড় করলে আপনারা দেখেন না, কিনে গেছে দেখেন না, বুঝি না। যদি আপনারা ভিডিও ভালো করে দেখেন, ব্যাখ্যাটি দেখেন, তাহলে আপনার 20 মিনিট 25 মিনিট করে বানাবার ইচ্ছা হয়। আর 10 মিনিট ভিডিও দেয়, তাই আপনারা দেখবেন না, আদা দেখবেন, আদা দেখেন না, আর ভিডিও কাটে দেখেন, ওই জন্য আমার ভালো লাগে না। তো এখন থেকে আপনাকে একটা কথা বলি, আপনারা সবাই একটু ভিডিও ব্যাখ্যাটি দেখবেন। যারা যারা ব্যাখ্যাটি দেখেন তাদের জন্য দোয়া রইল, ভালোবাসা রইল। আর যারা যারা ব্যাখ্যাটি দেখেন নাই, অবশ্যই দেখে নেবেন ভাই। বন্ধুরা, আজকের এই ব্লগটা এনে শেষ করছি, খারাপ পাইবেন না, আপনাকে একটু বললাম। তো এখানে আপনি মাংস রান্না করুক। আজকে নিয়ে বাই বাই, খুদা হাফেজ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।